বিধানসভা নির্বাচনের আগে 5ই এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, অর্থাৎ আজকে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই সভায় রাজবংশী নেতাদের উপস্থিতি নিয়ে বর্তমানে কোচবিহারের রাজনীতিতে যথেষ্ট জল্পনা চলছে। অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও তিনি সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা এবং এসআইআর সংক্রান্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান গ্রহণ করেছেন। তবে মোদীর সভার ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গজেন্দ্র সিং শেখাওয়াত তার বাড়িতে গিয়ে বৈঠক করেছেন বিজেপি জেলা নেতৃত্বের তরফ থেকে, যেমনটা দাবি তিনি দলের সাংসদ হিসেবে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে গ্রেটার কোচবিহারের আন্দোলনের জন্য এক প্রভাবশালী নেতা বংশীবদন বর্মন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন এবং বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন তিনি। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে তার উপস্থিত থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজকের কুচবিহারের এই সভা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজবংশী ভোট যদি বিজেপির হাতছাড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপির বিপর্যয় পড়বে, বিশেষ করে কুচবিহার এলাকায়। এবং এই রাজবংশী ভোটকে ধরে রাখতেই কিন্তু অনন্ত মহারাজকে রাজ্যসভায় বিজেপি পাঠিয়েছিল। কিন্তু অনন্ত মহারাজের হয়তো এখনো বিজেপিতে আছে, কিন্তু তার মন কিন্তু তৃণমূলের দিকে এগিয়ে গেছে। ফলে বুঝতে পারছে যে বিজেপি আশঙ্কা করছে যে অনন্ত মহারাজ যদি সরে যায় সেক্ষেত্রে বিজেপির একটা বড় ক্ষতি হবে। তাই বংশী বদল আরেকজন যিনি রাজবংশী নেতা, তাকে ইতিমধ্যে বিজেপি জয়েন করিয়েছে। ফলে এই দুই নেতা এবং পরস্পর বিরোধী নেতা বলতে পারবো রাজবংশীদের মধ্যে, দুজনকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন আজকে প্রধানমন্ত্রী সভায় থাকার জন্য। অর্থাৎ রাজবংশীদের মধ্যে কোনো বিভাজন না দেখে একটা ঐক্যবদ্ধ চেহারা প্রধানমন্ত্রীর সভা থেকে তুলে ধরে যাতে 26-এর বিধানসভায় ভোটটা বিজেপি পায়, উদ্দেশ্য কিন্তু সেটাই। এবং সেই লক্ষ্যেই এই দুই নেতাকে আজকের মঞ্চে থাকার জন্য বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা। তিনটার থেকে চারটার মধ্যে তিনি স্টেজে চলে আসবে। সেই সঙ্গে সারা কোচবিহারবাসীকে, যেহেতু আলিপুরদুয়ার সঙ্গে নিয়ে, আলিপুরদুয়ার 5টা বিধানসভা এবং কোচবিহারে 8টা বিধানসভা নিয়ে এই সভা, 13টা মোট বিধানসভা নিয়ে সভা হবে। তো 13টা বিধানসভার সমস্ত নাগরিকদের, ভোটারদের আমন্ত্রণ জানাচ্ছি সেই মোদীজির সভার আসার জন্য। আমাদের অলরেডি কাজকর্ম প্রায় কমপ্লিট, আমাদের শেষের পর্যায়ে। হ্যাঁ, কেন্দ্রীয় মন্ত্রীও কিছু থাকবে, সব মন্ত্রী তো আর আসবে না। আমাদের যখন সুকান্ত দা আসছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি, উনিও থাকবেন। মহারাজ, বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা রয়েছে, আপনি কি সেখানে থাকছেন? কি আপনি যাবেন, তাই তো? মহারাজ, বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা রয়েছে, আপনি কি সেখানে থাকছেন? কি আপনি যাবেন?